না, এখানে তো আমি বুক দেখতেছি। না, এটা তো যে মনে হচ্ছে যে আমি একজন যাত্রী, আমি আপনাকে টাকা দিচ্ছি, আপনি বুক দিয়ে রাখছেন। টাকা দিলে তো টিকিট সোল্ড হয়ে গেল। আপনার এখানে 21 তারিখেও বলছে আপনারা কোনো আমার কাছে আইছিলেন? আপনার কাছে কেন আমি আসবো? আমি বিএনএসে গিয়েছি। বিএনএস আসলে তো এটা তো আমারে বলতে পারেন না। আচ্ছা, একটা খুব সহজ হিসাব শুনেন। আপনার এখানে 3টা অপশন আছে, বুক, সোল্ড, অ্যাভেলেবল। ঠিক আছে? সোল্ড মানে হচ্ছে কি যে টাকার বিনিময়ে অলরেডি নিয়ে ফেলছে সে তো কিনে ফেলছে। বুকড হচ্ছে কি সে প্রতিশ্রুতি দিয়ে রাখছে, বাট এটার একটা লিমিটেশন আছে, 45 মিনিটস বা 1 আওয়ার। না, এমন বুক আছে যে তাহলে তো এটা স্যার এক মিনিট, আমি 5টা সিট নেবো, আমার 5জন কর্মী যাবে, আমি আপনাকে 2000 টাকা দিয়ে গেছি, আমি আমার নামে 5টা সিট দিয়ে রাখছি। আচ্ছা, তারা কিছু পরিমাণে অ্যাডভান্স পে করে গেছে, সেটার রেকর্ড আছে? তারা যে কিছু পরিমাণে অ্যাডভান্স পে করে গেছে সেটা কোনো রেকর্ড আছে? রেকর্ডের অ্যাগেনস্টে কি দেখতেছি স্যার আমার রোডের গাড়িতে থাকতে হবে স্যার। আমি উনি যে মোবাইলের একটা সিটটা চাইছে ওটা আপনাকে দেখাই। এই হলো 5 তারিখ, কিন্তু চেকই করে না। 4 5 6 আমি 5 তারিখ। টিকিট চাচ্ছি। 3 দিনের একটাও নাই, সকাল রাতে এই শ্যামলী পরিবহনের গাড়িতে এর আগে বলছে আচ্ছা কুষ্টিয়ার গাড়ি, এই যে কুষ্টিয়ার নারায়ণগঞ্জ টু 16 কোপা 40 সিট বিক্রি। এই আপনার হলো এই বুকিংগুলো হয় কিভাবে? বিক্রি হয়ে গেছে। কিভাবে হয়? অনলাইন না অফলাইন? অনলাইনে হয় এবং আমরা ওদের ওইটার একটু ডকুমেন্টেশন নাই। ডকুমেন্টটা দেখান তো। ওই সার্ভারের আপনি একটু দেখেন, সামারি আছে কি? অবশ্যই পাবে। আপনি যাবেন কোথায়? এখান থেকেই যাবেন না অন্য কোনো জায়গায়? আব্দুল্লাহপুর থেকে? মানে আমি বিএনএস থেকে ঘুরে আসছি। বিএনএসেও সেম, ওরা কাউন্টার বন্ধ করে আছে। বলতেছে পরে জানাবো। আমি এজন্য আবার তোমরা এখন ফোন করছি। বিএনএস তো আমার চলে গেছে। সে কোনো কথাও বলে না, সে পিসি চেক করে এক কথাই নাই। এই কাউন্টারটা কোথায়? কুষ্টিয়ার এটাই, এই যে নারায়ণগঞ্জ টু মেহেরপুর এই 4টা সিট? 4টে সিট আপনার নারায়ণগঞ্জ ধরে রাখছে, ওটা দিচ্ছে না। 4টা সিট বুক? জি, নারায়ণগঞ্জ বুক দিয়ে রাখছে। মানে ধরে রাখছে কিভাবে? বুকিং মানে তো বুকিং দিয়ে রাখছে, যাত্রী টাকা দিয়ে গেছে, উনি বুকিং দিয়ে রাখছে। বুকিং এর সিস্টেমটা কি? একটা মানুষ কতক্ষণ বুকিং রাখতে পারে? এটা একটা নির্দিষ্ট টাইম থাকে, আধা ঘন্টা, 1 এটা ঘন্টা? আমাদের বুকিং এর অপশনটা আমাদের এখানে নাই, আচ্ছা, একমাত্র নারায়ণগঞ্জ আছে। নারায়ণগঞ্জ থেকে আমাদের গাড়িটা চলে। আর কুষ্টিয়ার আরগুলো কোথায়? আমি দেখাচ্ছি, এটা হলো 4 তারিখ, 5 তারিখ, 5 তারিখে, 6 তারিখেটা দেখেন। সকালবেলা মেহেরপুরের গাড়িতে 40 সিট বিক্রি শেষ। 16 কোপার যে গাড়িটা আছে 33 সিট বিক্রি, আর 7 সিট হলো নারায়ণগঞ্জ বুকিং দিয়ে রাখছে। ওইটা যানবাহনের অবস্থা বুঝে তারপরে ছাড়া হবে। কিছু টিকিট ছাড়ছে আর কিছু টিকিট অবস্থা তো খারাপ। আচ্ছা, ঠিক আছে। এই 7টা টিকিট নারায়ণগঞ্জ থেকে ছাড়াও ওটাও আপনার এগুলোর ভাড়া কত হবে তখন? না নারায়ণগঞ্জ ভাড়া না, আমাদের যে মালিকের যে রেট দিচ্ছে ওই রেটেই, বেশি নেওয়ার কোনো অপশন নেই। মানে আপনি এখানে, আমি যদি আবদুল্লাহপুর থেকে যাই তাহলেও 900, আর নারায়ণগঞ্জ থেকে গেলেও 900। কারণ আমাদের যে আপনার ইয়ার যে পয়েন্টটা ওটা আপনার নারায়ণগঞ্জ থেকে হবে, আর কোনো অপশনটা বন্ধ। টিকেটিং সিস্টেম অনুযায়ী আমি একজন ভোক্তা হিসেবে সবার আগে আমি এখানে আসলাম, তো আমার এই টিকিটটা পাওয়ার কথা না, সে তো সরাসরি। স্যার আমাদের টিকিট ছাড়ছে হলো 16 তারিখে, আজকে কত তারিখ? না, এখানে তো আমি বুক দেখতেছি। না, এটা তো যে মনে হচ্ছে যে আমি একজন যাত্রী, আমি আপনাকে টাকা দিচ্ছি, আপনি বুক দিয়ে রাখছেন। ছাড়ছে। আমি 21 তারিখে টাকা দিলে তো টিকিট সোল্ড হয়ে গেল। আপনার এখানে 21 তারিখেও বলছে আপনারা কোনো আমার কাছে আইছিলেন? আপনার কাছে কেন আমি আসবো? আমি বিএনএসে গিয়েছি। বিএনএস আসলে তো এটা তো আমারে বলতে পারেন না। আচ্ছা, একটা খুব সহজ হিসাব শুনেন। আপনার এখানে 3টা অপশন আছে, বুক, সোল্ড, অ্যাভেলেবল। ঠিক আছে? সোল্ড মানে হচ্ছে কি যে টাকার বিনিময়ে অলরেডি নিয়ে ফেলছে সে তো কিনে ফেলছে। বুকড হচ্ছে কি সে প্রতিশ্রুতি দিয়ে রাখছে, বাট এটার একটা লিমিটেশন আছে, 45 মিনিটস বা 1 আওয়ার। না, এমন বুক আছে যে তাহলে তো এটা স্যার এক মিনিট, আমি 5টা সিট নেবো, আমার 5জন কর্মী যাবে, আমি আপনাকে 2000 টাকা দিয়ে গেছি, আমি আমার নামে 5টা সিট দিয়ে রাখছি। আচ্ছা, তারা কিছু পরিমাণে অ্যাডভান্স পে করে গেছে, সেটার রেকর্ড আছে? তারা যে কিছু পরিমাণে অ্যাডভান্স পে করে গেছে সেটা কোনো রেকর্ড আছে? রেকর্ডের অ্যাগেনস্টে আমি বলছিলাম, ঠিক আছে? বলছিলাম অ্যাগেনস্টে আপনি কি ডকুমেন্ট রাখলেন? এটা আমি জানি না, তার কারণ আমার এখানে বুকের অপশন নাই। এবার আমি বলি, আমি একজন সাধারণ ভোক্তা হিসাবে আমি যখন বুকিং করি, বুকিং করার জায়গা আছে কয়েকটা। একটা হচ্ছে গিয়ে সহজ অ্যাপ, তারপরে আপনাদের যেই বাস আছে শ্যামলী ট্রাভেলসের অ্যাপ, সেখানে আমি সর্বোচ্চ আধা ঘন্টা থেকে 45 মিনিট বুকিং
দিয়ে রাখতে পারি যদি আমি পে না করি এবং অ্যাডভান্স পেমেন্টের আমার জানার মধ্যে কোনো সুযোগ নাই। না আমাদের এটা অটোমেটিকলি সেটা স্যার আমাদের এটা 24 ঘন্টা আগে গিয়ে আপনার ক্যান্সেল হয়ে যাবে। এটা আমার মনে হচ্ছে যে কৃত্রিমভাবে আপনারা সংকট সৃষ্টি করে রাখছেন। না, স্যার। ওনাদেরকে দিয়ে দিতে সমস্যা কি? না স্যার এটা আমার দেওয়ার মতন ক্ষমতা নেই স্যার। আচ্ছা আমাকে আরেকটা জিনিস বলেন, বুকিং যদি থাকে J3-তে একজন বুকিং নিছে C3 C4, এটা ঈদের আগে কিভাবে বুক থাকে? এটা তো সোল্ড হয়ে যাওয়ার কথা, ভালো দুইটা সিট। স্যার এই যে 2 4 6 7টা সিট বুক দেওয়া এটা হলো নারায়ণগঞ্জে। ওই যে আমি বললাম আপনাকে যে আমার ফ্যামিলি 2 জন যাবে অথবা 4 জন যাবে, আমি আপনাকে টাকা দিয়ে রাখছি, আপনি বুক দিয়ে রাখছেন। এখন ইন কেস যদি তারা ক্যান্সেল করে সেই ক্ষেত্রে সেক্ষেত্রে টিকিটটা বিক্রি করে দেবে তখন। এটা তো কৃত্রিম সংকট, সেটা তো আমাদের প্রবলেম না স্যার। সংকট সৃষ্টি করতেছেন আপনারা, বলছেন প্রবলেম আপনাদের না। না না এটা তো আপনাদের আচ্ছা, আপনার নাম্বারটা দেন, যিনি এটা বলে রাখছে বুক, আমি একটু তার ব্যাপারে ইনফরমেশন চাচ্ছি। এই সাতজন কারা, এই যাত্রীদের ডিটেলস জানতে চাচ্ছি আমি। নাম্বারটা বলেন। নাম্বার আমাদের কাউন্টার নাম্বার আছে এবং প্লাস যাত্রীর যে নাম্বার দেওয়া আছে, যে নাম্বারে বুক আছে ওই নাম্বারও দেওয়া আছে। আমাদের ঈদের টিকিট আপনার মনে করেন যে আমাদের গাড়ি চলে নারায়ণগঞ্জ থেকে, আমাদেরকে 4 তারিখ 5 তারিখ 6 তারিখ কোনো সিট দেয় নাই আমাদেরকে। আচ্ছা এখানে এখনো মানে যে যাত্রীদেরকে টিকিট দিচ্ছেন না কেন আপনারা? আমাদের কাছে সিট না থাকলে আমরা দিব কোথা থেকে? আমরা নাই সিট কেন? পাই নাই, কি কারণে? আমাদেরকে দেয় নাই। আচ্ছা তো পরবর্তীতে সিট পাওয়া যায় কিভাবে ঈদের আগে? মানে ঈদের আগে আপনার যে ইয়েটা আছে এই সিটগুলো সব ব্লক করা, আমাদেরকে একটা সিটও দেয় নাই এখন। কিসের মাধ্যমে ব্লক? এটি নারায়ণগঞ্জ বিক্রি করছে। নারায়ণগঞ্জ বিক্রি করছে, তো গাড়ির স্ট্যান্ড এখানে কেন? গাড়ি স্ট্যান্ড এখানে আমাদের যে গাড়িগুলো আছে, যেমন আমাদের কুষ্টিয়ার গাড়ি আছে, চিটাগাংয়ের গাড়ি আছে, কক্সবাজারের গাড়ি আছে, এটি আমরা দিতে পারতেছি। দিতে পারছেন না কেন? আর যেহেতু কাউন্টার রাখছেন ভাড়ার লিস্টই কেন রাখেন না? লিস্ট 100% আছে, এই যে দেখেন এখন তো একটা দেখাতে পারছেন না। এটা তো আপনার হুন্দার তো আপনার বিয়ের কোনো রেট নাই। তাই তো আপনার টিকিট তো এখান থেকে দিচ্ছেন। হ্যাঁ টিকিট দিচ্ছি এখান তাহলে থেকে। কেন তার তালিকা থাকবে না কেন? টিকিট দিতে পারছেন তার তালিকা তালিকা উনি যে কমপ্লেনটা করছে, আমার যে যাত্রীর টিকিট দিয়েছি উনি যে কমপ্লেনটা করছে, এটা আপনার হলো ঈদের আগে পরে আপনার আমাদের ভাড়া 2000 টাকা, কিন্তু ডিসকাউন্ট একটা অপশন থাকে। আমরা কম্পিউটার ডিসকাউন্ট অপশন চাপ দিলে 200 টাকা ডিসকাউন্ট আসে, কিন্তু ওই টাইমটা কোম্পানি করে কি ঈদের টাইমে ওই ডিসকাউন্ট অপশনটা বন্ধ করে দেয়। সেক্ষেত্রে তো আমরা দিতে পারি না। জনস্বার্থে আপনারা জানান, কোনো বিজ্ঞপ্তি টিজ্ঞপ্তি দেন যে আসলে আমরা এটা বন্ধ করে দিয়েছি? না এটা তো ম্যানেজমেন্ট জানে, এটা আমরা জানি না। আপনারা জানান। আমরা তো ছাড় কামলা, আমরা কাজ করি বেতন পাই। এখানে টিকিট নাই কেন বলেন তো? সিট নাই একটাও, দেখেন আপনার আপনার সার্ভারে সিট তো দেখাচ্ছে। স্যার আপনি এক মিনিট ওইটা না স্যার, এদিকে আসেন 1 মিনিট, আমি দেখাচ্ছি স্যার। উনি ওই মহিলা যে তারিখে সিট চাইছে ওইটা আমি দেখাচ্ছি আপনাকে।